সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সংখ্যা রূপান্তর অর্থাৎ নাম্বার কনভার্সনের আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তারপরে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করব। এরপরে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে তোমরা একটু খেয়াল করো, নন ডেসিমেল অর্থাৎ বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর সম্পর্কে প্রথমে জেনে নাও। প্রথম ধাপে আমরা যেটা বিষয়টা আলোচনা করব যে প্রদত্ত যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তারপরে প্রাপ্ত ডেসিমেল সংখ্যাকে টার্গেট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ নন ডেসিমেল সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে দুটি ধাপে সকল রূপান্তর সমাধান করা যায়। যেমন তুমি খেয়াল করো, বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম, আবার ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। এরপরে অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা যায়। সর্বশেষ হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা এবং ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে রূপান্তর করা যায়। এছাড়াও আমরা এখানে 2 টু দি পাওয়ার n একটি ফর্মুলা, অর্থাৎ এটি একটি ইন্ডেক্স যেখানে n এর মান আমি যদি 0, 1, 2, 3 এই ফর্মুলা ব্যবহার করে সরাসরি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। তো প্রথমে দেখো, আমরা অক্টালের ক্ষেত্রে আমরা কি করব, 4 to 1, অর্থাৎ আমরা এই সূত্রটির মাধ্যমে যদি n এর মান এখানে 2 এর পাওয়ার যদি আমি 0 লিখি তাহলে আমি 1 পাবো। 2 এর মান যদি 1 লিখি, n এর মান যদি 1 লিখি তাহলে 2 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স 2, এবং 2 এর মান যদি আমি পাওয়ার যদি 2 লিখি 2 স্কয়ার অর্থাৎ হচ্ছে 4। তো অক্টালের ক্ষেত্রে আমরা এখানে তিনটি কোড ব্যবহার করব, একটা হচ্ছে 1, 2, 4। এরপর দেখো হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও আমরা 8421 এটা আমরা 4টি ডিজিট ব্যবহার করব। অর্থাৎ এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর n এই ফর্মুলার উপরে যদি n এর মান আমি প্রথমে 0 লিখি তাহলে 1 পাবো। তারপর 1 লিখলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এবং 2 এর উপর পাওয়ার যদি 2 লেখো তাহলে 4 পাবে। এরপরে সর্বশেষ যেখানে 2 এর পাওয়ার যদি আমি 3 লিখি তাহলে 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 8 পাবো। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের এই 4টি কোড মনে রাখতে হবে, 1, 2, 4, 8। এই কোড 4টির মাধ্যমে আমরা একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। অর্থাৎ প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, এখানে অক্টাল থেকে বাইনারিও করা যাবে, বাইনারি থেকে আমরা অক্টালও করতে পারবো, আর হেক্সাডেসিমেল থেকেও বাইনারি করা যাবে এবং বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো। একটি বিষয় একটু খেয়াল করো, অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি সে সম্পর্কে আমি আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেই নিয়ম সম্পর্কে বলছি। তো প্রথম ধাপে আমরা যে কথাটা বলবো যে অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটের 3 বিট বাইনারি মান লিখতে হবে, অর্থাৎ 4 to 1 এই ফর্মুলা ব্যবহার করে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো প্রতিটি ডিজিটের বাইনারি মান 3 বিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। প্রতিটি ডিজিটের 3 বিট লেখার কারণ অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটকে ম্যাক্সিমাম 3 বিটের মাধ্যমেই প্রকাশ করতে হবে, অর্থাৎ 3 বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়। সর্বশেষে আমরা প্রাপ্ত বাইনারি মানগুলোকে পাশাপাশি সাজিয়ে লিখে অক্টাল সংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে। তো আমরা এই নিয়ম মাধ্যমেই আমরা একটা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমি এখানে একটি উদাহরণের মাধ্যমে আমি যদি অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তোমরা অতি সহজেই অঙ্কটি বুঝতে পারবে। তো প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে যে 375.248 এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি, তাকে আমি কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে 3 বাইনারি হচ্ছে 0, 1, 1 কিভাবে হবে, যদি আমি এখানে অক্টালের ক্ষেত্রে যদি 3টা কোড লিখি 4 to 1,
এই তিনটে কোড লেখার পরে আমার যেহেতু 3 হলো অক্টালের ডিজিট, তাহলে আমি এখান থেকে 2 নিব আর এখান থেকে 1 নেব। তার মানে তার বাইনারি 1 এর বরাবর 1 লিখব, 2 এর বরাবর 1। এখানে যেহেতু আরেকটি ডিজিট বাকি আছে, সেজন্য আমি এটা শূন্য দিয়ে ফিল আপ করবো। তার মানে 0 1 1 এটা লিখলাম। 7 এর ক্ষেত্রে একই হবে, 4 2 1 এই তিনটে কোড আমি ব্যবহার করবো। তার মানে 1 পাবে, সে 1 পাবে, সে 1 পাবে। তার মানে যখন 7 হবে তখন 1 1 1 হবে। 5 এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো 4 আর 1 এই দুইটা ডিজিট নেব, তাহলে 1, আর যেহেতু মাঝখানে একটা নিচে নেই তাহলে এটা 0 হবে, এটা 1 হবে। তার মানে 1 0 1 আমরা পাবো। তাহলে 3 7 5 এর জন্য আমি বাইনারি মানগুলো এখানে পেয়েছি। এরপর দশমিক দেওয়ার পরে আমার এখানে আছে 2 2 মানে কত, এই 2 বরাবর 1 লিখো। তারপরে আর কোনো আমাদের ডিজিটের সাথে মিল নেই, এই জন্য এখানে 0 লিখতে হবে। এখানে যেহেতু আমাদের 3 বিট নিতে হবে, এই জন্য 0 দিয়ে এটা ফিল আপ করতে হবে। 2টা এটা পেলাম। এবার 4 এর ক্ষেত্রে আমার এখানে একটু ভুল আছে, দ্যাট মিন্স 4 এর ক্ষেত্রে হবে শুধু 4 বরাবর 1 হবে আর বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করতে হবে। তো এভাবেই আমি একটি অক্টাল সংখ্যাকে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। অর্থাৎ 375.24 বেস 8। তো এটার ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এতটুকু লিখবো আর ভগ্নাংশের ক্ষেত্রে এতটুকু লিখবো। তার মানে এখানে যেখানে আমাদের লাস্টে আমাদের এখানে জিরোটাকে অন করে দিতে হবে, একটু ভুল আছে। তো সুতরাং এভাবেই তুমি একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় অতি সহজে রূপান্তর করতে পারবে। তো আমি তোমাদের জন্য এখানে দুটি হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্ক যদি তোমরা কমপ্লিট করে গুগল ক্লাসরুমে তোমরা এখানে সাবমিট করবে। তো এরপরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব তোমরা একটু খেয়াল করো। শিক্ষার্থীরা দেখো, এবারে আমি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর কিভাবে করা যায় সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। একটু খেয়াল করি আমরা কিভাবে করা যায় এটা। প্রথমে দেখো, আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আগের যে নিয়মটা আছে সেভাবেই, কিন্তু এখানে একটু পার্থক্য হলো হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে প্রতিটি ডিজিটের জন্য 4 বিট বাইনারি মান নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা এখানে 4টি কোড ব্যবহার করব। একটা হচ্ছে 8, হ্যাঁ, একটা একটা 8 হবে, একটা 4 হচ্ছে, একটা 2 লিখতে একটু অসুবিধা হচ্ছে। তার মানে আমরা এখানে 4টা কোড ব্যবহার করব। এই 4টি কোডের বা 4টি ডিজিটের মাধ্যমে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারবো। তাহলে প্রতিটি ডিজিটের মান 8 বিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4 বিট পূর্ণ করতে হবে। প্রতিটি ডিজিটের 4 বিট লেখার কারণ হলো ডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটকে ম্যাক্সিমাম 4 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা আমি বলবো। এরপরে অবশেষে প্রাপ্ত বাইনারি মানগুলোকে পাশাপাশি সাজিয়ে হেক্সাডেসিমাল সংখ্যাটি সমতুল্য মান পাওয়া যাবে। তো আমি যদি এটা আলোচনা করি বা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে সহজে বুঝতে পারবে। তো প্রথমে আমাদের এখানে 35D.4 এ বেস 16 সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো 3 এর ক্ষেত্রে আমাদের এখানে 4টি কোড আমি একটু আগে নিয়েছিলাম, সেটা আবার একটু লিখে দেখাই। প্রথমে ধরো 8, তারপরে 4, তারপরে 2, এরপর 1। তো আমাদের এখানে 3 আছে, তাহলে এখানে 2 আর এটা 1 পাবে আর বাকিগুলো 0 পাবে। তো এভাবে আমরা সবগুলো নাম্বারই 3 এর ক্ষেত্রে এটা পাবো, আর 5 এর ক্ষেত্রে এটা ডি মানে হচ্ছে 13, তাহলে 13 এর ক্ষেত্রে এটা 4 12 আর এখানে 1 13, তার মানে ও 1 পাবে, 1, এটা 0, এটা 1। এইভাবে আমরা 4 বিট করে নিব। এবং 4 এর ক্ষেত্রে একই ভাবে 5 এর ক্ষেত্রে 15 হয়, তার মানে 8 + 4 12 + 2 14 + 1, দ্যাট মিন্স এটা আমরা পাবো। এর ক্ষেত্রে আমরা 15, সো দ্যাট এভাবে আমরা মানগুলো পেতে পারি। তো ফাইনালি আমি যেটা করব তোমাদের জন্য, তাহলে এখানে দেখা যাচ্ছে 3.5D.4 এ বেস 16 এর ক্ষেত্রে আমরা এই মানগুলো পাবো। মানগুলো আমরা এভাবেও সাজাতে পারি, হ্যাঁ, ডান দিক থেকে বাম দিক থেকে ডানে যাবে, এখানেও বাম দিক থেকে মাঝখানে ডেসিমেল পয়েন্টটা বসবে। তো আমরা এখানে যদি এটা দেখাই তোমাদেরকে একটু খেয়াল করো, কি করতে হবে, আমাদেরকে এটা সাজাতে হবে। কিভাবে, এই বাম দিক থেকে ডান দিকে যাবে, আবার এখানে ডেসিমেলের পরে বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে আমরা ফাইনালি এই রেজাল্টটা লিখতে পারবো, রাইট। তো এইভাবে আমরা করতে পারি এই অঙ্কগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আরেকটি বিষয় দেখো, এখানে আমি তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক রেখেছি, সেই অঙ্কগুলো তোমরা এখানে রূপান্তর করবে। যে একটা রেখেছি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবে সেই বিষয় সম্পর্কে আমি বলছি। আর কিভাবে তুমি বাইনারি, এটা আরো একটি অঙ্ক ছিল, এখানে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় সেটা তুমি আলোচনা করবে। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো
এখানে একটু আমরা খেয়াল যদি করি, যেমন এখানে আমরা 3টা ধাপে এই অঙ্কটি সমাধান করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা এই সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদেরকে 3 বিট করে সংখ্যার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে 3 বিট করে আমাদেরকে সাজাতে হবে ডেসিমেলের পয়েন্ট। আর দশমিকের পরে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। তো এভাবেই আমরা আমাদের সংখ্যাগুলোকে 3 বিট করে সাজাতে পারি। দেখো এখানে প্রথমে আমরা 110 3 বিট নিলাম, তারপর লেখো 101, তারপর লেখো 010, মানে এভাবে আমরা পর্যায়ক্রমে এটা সাজাতে পারি। তারপরে ফাইনালি আমরা এখানে 3 পাবো, 011, 5 এর ক্ষেত্রে 101 আর 2 এর ক্ষেত্রে 012। আর এখানে আমরা ডান দিক থেকে, তো পরবর্তীতে আমরা এই সংখ্যাটাকে রিঅ্যারেঞ্জ করব, মানে সাজাতে চাচ্ছি। তো সাজানোর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, সাজানোর নিয়মটা হচ্ছে তো আমরা এখন সাজানোর নিয়মটা একটু দেখি। তো এই সংখ্যাটি এখানে লেখা আছে, তারপর তুমি বাম দিক থেকে ডানে যাবে 253.514। তো এভাবে আমাদের বাকি অঙ্কগুলো আমরা সমস্যার সমাধান করতে পারি। তাহলে এখানে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারলাম। এরপর বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সে সম্পর্কে আমি বলছি। তো আশা করি তোমরা খেয়াল করো। অক্টাল থেকে অক্টালে যেভাবে আমরা রূপান্তর করেছি বাইনারি থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি একই নিয়মে করব, কিন্তু এখানে 4 বিট করে নিতে হবে। কয় বিট করে নিতে হবে? 4 বিট করে। তাহলে এখানে দেখো আমরা 4 বিট করে অঙ্কগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে সাজিয়েছি। আর এখানেও বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে, এবং সংখ্যাগুলো আমরা ডান দিক থেকে বাম দিকে লিখে দেব। তো এভাবেই আমাদের পর্যায়ক্রমে আমরা অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে পারব। তো এরপরে আমি তোমাদের জন্য আরো দুটি হোমওয়ার্ক রেখেছি। একটি হলো বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়, আরো একটি রেখেছি এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পরেরটি হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিকভাবে তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, কমেন্টস করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।